সন্দেশখালী কাণ্ডের প্রভাব এবারের লোকসভাতে পড়বে এবং এটা তৃণমূলকে ভোগাবে। বিজেপি 2019-এর লোকসভায় যে কটা আসন পেয়েছিল এই রাজ্যে পশ্চিমবঙ্গে, সেই তুলনায় অনেক আসন বাড়বে। বিজেপি লোকসভাতে ভালো ফল করবে। কে বলছেন? বিজেপির কোনো নেতা কর্মী বলছেন না, বা বিজেপির কোনো মন্ত্রী বলছেন না, কোনো সাংবাদিক বলছেন না। বিজেপি এবারের লোকসভায় এই বাংলায় অনেক ভালো ফল করবে বলছেন তৃণমূলের স্ট্র্যাটেজিস্ট পিকে প্রশান্ত কিশোর। চমকে দিয়েছেন গোটা বাংলার মানুষকে, চমকে দিয়েছেন ভারতবর্ষের যারা রাজনীতিবিদ তাদেরকে চমকে দিয়েছেন। চমকে গেছে তৃণমূল কংগ্রেস, বিজেপির নেতারাও কিন্তু অবাক বিস্ময় দেখছেন যে তৃণমূলের স্ট্র্যাটেজিস্ট প্রশান্ত কিশোর আজকে বিজেপিকে এত বড় একটা সার্টিফিকেট দিয়ে দিলেন। একটি বেসরকারি টিভি চ্যানেলের অনুষ্ঠানে প্রশান্ত কিশোর যা বললেন তাতে বিজেপি নেতাদের মুখে হাসি দেখা গেছে এবং তৃণমূল নেতাদের ভ্রুকুটি। ঠিক কি বললেন প্রশান্ত কিশোর এবারের লোকসভা নিয়ে, তৃণমূল এবং বিজেপির লড়াই নিয়ে, সবটা শোনাবো, দেখাবো। এই গুরুত্বপূর্ণ প্রতিবেদন শেষ অবধি দেখুন। আমি মানব, তা নিউজ বাংলায় আপনাদের স্বাগত জানাচ্ছি। একটি বেসরকারি টিভি চ্যানেলের অনুষ্ঠান চলছিল, সেখানে প্রশান্ত কিশোরকে অনুষ্ঠানের অ্যাঙ্কার জিজ্ঞাসা করেন যে সন্দেশখালী কাণ্ডের প্রভাব কি লোকসভায় পড়বে, তৃণমূল বিজেপি কার লাভ, ক্ষতি কার? এবং এখানেই বড় মন্তব্য করলেন প্রশান্ত কিশোর। ঠিক কি বলেছেন তিনি, একেবারে ভনিতা না করে সরাসরি চলে যাই। তিনি কি বলেছেন? তিনি বলেছেন, in terms of seats I don't see BJP going lower than what they got in 2019. I feel BJP will get a good number of seats in West Bengal this time. অর্থাৎ তৃণমূলের স্ট্র্যাটেজিস্ট প্রশান্ত কিশোর বলছেন, ভোট কৌশলী আপনারা জানেন তৃণমূল প্রশান্ত কিশোরের নাম আছে ভারতবর্ষের রাজনৈতিক ইতিহাসে ভোট কুশলী হিসাবে। তিনি বলছেন যে 2019-এ বিজেপি লোকসভাতে যে আসন পেয়েছিল তার চেয়ে কম আসন পাওয়ার কোনো সম্ভাবনা আমি দেখছি না, বরং বিজেপি 2024-এর লোকসভাতে এই রাজ্যে অন্তত পশ্চিমবঙ্গে বেশ ভালো ফল করবে, তারা গুড নাম্বার অফ সিটস পাবে। অর্থাৎ 19-এর বেশি সিট 2019-এ যেটা তারা পেয়েছিল, 18টা সিট পেয়েছিল, 42টা আসনের পশ্চিমবঙ্গ লোকসভা আপনারা জানেন। বিজেপির ঝুলিতে গিয়েছিল 18টি আসন, তৃণমূলের ঝুলিতে গিয়েছিল 22টি আসন এবং 2টি আসন পেয়েছিল কংগ্রেস। এবারে কিন্তু বিজেপি 18টি আসনের চেয়েও বেশি আসন পেতে চলেছে, এমনটাই কিন্তু জানিয়ে দিয়েছেন প্রশান্ত কিশোর। আমরা দেখলাম ভোট স্ট্র্যাটেজিস্ট হিসাবে কিন্তু পশ্চিমবঙ্গে কাজ করেছিলেন, তৃণমূলের হয়ে কাজ করেছিলেন এবং তিনি বলেছেন যে এই ভোটের আগে এই সন্দেশখালীর মতন ঘটনা অনেক রকম বড় এফেক্ট করে ভোটের ক্ষেত্রে, যেটা এবারে ভোটের ক্ষেত্রে করবে। এবং যে সন্দেশখালী এখন এই রাজ্যের সবচেয়ে বড় টক অফ দা টাউন বলা যেতে পারে, টক অফ দা স্টেট বলা যেতে পারে। এবং উত্তর 24 পরগনার এই যে প্রত্যন্ত একটা অঞ্চলে, সন্দেশখালী যে অঞ্চলে যে সমস্ত ঘটনা ঘটছে, নারী নির্যাতনের অভিযোগ উঠেছে, জমি দখলের অভিযোগ উঠেছে এবং আপনারা দেখেছেন কিভাবে সেখানে নারী বিদ্রোহ হয়েছে। এবং এই নারী বিদ্রোহ যে এবারে লোকসভা ভোটে এফেক্ট করবে পরিষ্কার জানাচ্ছেন ভোট কুশলী প্রশান্ত কিশোর। ঠিক কি বলছেন তিনি, শুনে নিন আপনারা। लेकिन संदेशखाली जैसे जब भी मुद्दे आते हैं तो नो मैटर व्हाट यू क्लेम, जो रूलिंग पार्टी है उसको उसका नुकसान होगा ही होगा। बट संदेशखाली विथ और विदाउट संदेशखाली बीजेपी हैज बीन ऑन अपसर्ज इन बंगाल। मेक नो मिस्टेक, लॉट ऑफ पीपल सिटिंग इन दिल्ली दे थिंक कि बंगाल में तो बीजेपी खत्म हो गई। बीजेपी आज भी वहां बहुत मजबूत पॉलिटिकल फोर्स है एंड with the increasing anti-incumbency against TMC, क्योंकि उनके 12-13 साल हो गए सरकार में, TMC will find it increasingly difficult to defend their territory. So to that extent, I do not see BJP going down below what they got in 2019. मुझे ऐसा लगता है कि लोकसभा में बीजेपी को बंगाल में अच्छे नंबर, बहुत अच्छे नंबर आ सकते हैं। 2019 সালে যে 18টি আসন পেয়েছিল পশ্চিমবঙ্গে লোকসভা নির্বাচনে, বিজেপি তার চেয়ে কম হওয়ার কোনো সম্ভাবনা নেই, বরং বিজেপি আরো ভালো ফল করবে এবং 18টা সিটের চেয়ে অনেক বেশি আসন পাবে এবারের লোকসভাতে। বলছেন কে? ভোট স্ট্র্যাটেজিস্ট প্রশান্ত কিশোর, যিনি তৃণমূলের ভোট কুশলী হিসাবে কাজ করছেন, তিনি বলেছেন। লোকসভা ভোটের আগে একটি বেসরকারি চ্যানেলের সাক্ষাৎকারে পরিষ্কার বললেন, মেক নো মিস্টেক, বিজেপি পশ্চিমবঙ্গে ভালো ফল করবেই, তাতে সন্দেশখালী কাণ্ড হোক বা না হোক, বিজেপি এবারের লোকসভাতে পশ্চিমবঙ্গে ভালো ফল করবে। এবার সন্দেশখালী কাণ্ড ঘটার পর সেই ভালো ফল আরো ভালো হবে এবং তিনি পরিষ্কার বলছেন যে
গতবারের লোকসভা নির্বাচনে অর্থাৎ 2019-এ বিজেপি যে আসন পেয়েছিল তার চেয়ে কম তো হবেই না, তার চেয়ে অনেক বেশি আসন এবারের লোকসভা নির্বাচনে পশ্চিমবঙ্গ থেকে পেতে চলেছে বিজেপি। পরিষ্কার জানিয়েছেন যে বিজেপি বাংলায় ভালো ফল করবে এবং সন্দেশখালী কাণ্ডকে কেন্দ্র করে যে তৃণমূলের বিরুদ্ধে যে তীব্র আক্রমণ চলছে, যে নারী বিদ্রোহ শুরু হয়েছে সন্দেশখালীতে, সেই নিয়ে তৃণমূল সমস্যায় পড়বে ভোটের সময়, পরিষ্কার বলছেন প্রশান্ত কিশোর। 42টা আসন এবং এই 42টা আসনের মধ্যে 2019-এ 22টা পেয়েছিল তৃণমূল, 18টা পেয়েছিল বিজেপি, 2টি পেয়েছিল কংগ্রেস। এবারের কি হবে সেই নিয়ে অনেকে প্রশ্ন করেছে, অনেক রকমের ভবিষ্যৎবাণী চলছে, কে কটা আসন পাবে অনেকেই ভবিষ্যৎবাণী করছেন। কিন্তু প্রশান্ত কিশোর যেটা বললেন সেটা যদি মিলে যায়, আপনারা জানেন যে 2021-এর বিধানসভা নির্বাচনের আগে এই প্রশান্ত কিশোর বলেছিলেন যে বিজেপি 100টার বেশি আসন পাবে না, 3 অক্ষরে গিয়ে পৌঁছবে না। আমরা পরবর্তীকালে দেখেছিলাম তার ভবিষ্যৎবাণী পুরোপুরি মিলে গিয়েছিল, বিজেপি 70-এর ঘরে আটকে গিয়েছিল। এবারে প্রশান্ত কিশোর ভবিষ্যৎবাণী করছেন যে 2024-এর লোকসভা নির্বাচনে বিজেপি রাজ্যে ভালো ফল করবে এবং গতবারে যে 18টা আসন পেয়েছে তার চেয়ে অনেক বেশি আসন পাবে বিজেপি, বলছেন প্রশান্ত কিশোর। এবারে কি হবে আমাদের নজর থাকবে যে 2021-এ প্রশান্ত কিশোর যেভাবে বিজেপির আসন সংখ্যা প্রায় মিলিয়ে দিয়েছিলেন, 2024-এ প্রশান্ত কিশোর সেই আসন সংখ্যা মেলাতে পারেন কি না, বিজেপি এ রাজ্যে 18টার অনেক বেশি আসন পায় কিনা সেদিকে আমাদের নজর থাকবে। আপাতত প্রশান্ত কিশোর ভোট স্ট্র্যাটেজিস্ট যে ভবিষ্যৎবাণী করে দিলেন তাতে কিন্তু তৃণমূলের ঘুম উড়ে গেল এবং বিজেপি নেতাকর্মীদের গোপের ফাঁকে যে হাসি দেখা দিয়েছে সেটা বলার অপেক্ষা রাখে না। আপনারা কি বলেন? আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দা নিউজ বাংলার কমেন্ট সেকশনে। আর দেখতে থাকুন দা নিউজ বাংলা, আমরা লোকসভার এরকম অনেক খবরই চেপে রাখতে দেব না।